নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছ আর সর্ষে দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আপনারা হয়তো অনেকেই রান্নাটা আগেও খেয়েছেন, কিন্তু সর্ষে দিয়ে হয়তো খাননি। আমি সর্ষে দিয়েই আর কচুও তার সঙ্গে থাকবে, কিন্তু এই রান্নাটা করে দেখাবো আপনাদের। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি ফোড়নের জন্য একটু 5 ফোড়ন 2 থেকে 3 টেবিল স্পুন মতন তেল দিয়েছি, সর্ষের তেল, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা হয়ে গেলেই তাতে কেটে রাখা পুঁই শাক, কচু আর মিষ্টি কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এর সঙ্গে সবজিতে আলু, পটল এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে কিন্তু ওগুলো দিইনি। এবার এই সবজিটাকে আমি কিছুক্ষণ ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর আমি পুরো রান্নাটা কিন্তু কষেই করব, মানে কোনো রকমের জল কিন্তু এর মধ্যে অ্যাড করব না। জল দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু জল না দিয়ে যদি এটা সম্পূর্ণ ভাপে মানে তেলের উপর কষে করা হয়, তাহলে কিন্তু টেস্টটা অতিরিক্ত বেড়ে যায় আর কি। তো আমি নুন আর হলুদ পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নেড়ে আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখুন সবজিগুলো আমার সব কিছু নাড়া হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। কাঁচা লঙ্কাটা যদি আপনারা বেশি ঝাল খান তাহলে বেশি দেবেন পরিমাণে, আর যদি কম খান তাহলে কম পরিমাণে দেবেন। এবার যতক্ষণ ওর সবজিটা হতে থাকবে ততক্ষণ আমি একটু একটা মশলা করে নেবো। তাতে সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম। সর্ষের মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়েছি। এর মধ্যে লঙ্কা আমি দিইনি, আপনারা মনে করে লঙ্কাটাও দিতে পারেন। তো পেস্টটা করে নিয়েছি। এবার কিন্তু আমি সবজিটা মাঝে একবার কিন্তু আমি দেখেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। কিন্তু দেখুন পরে আবার দেখুন সবজিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি যে সর্ষেটা বেটেছিলাম, সর্ষে এবং পোস্ত ছিল তার সঙ্গে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর তার মধ্যে চিনিও 1 চামচ মতন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা না খেতে চান তা চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু চিনি দিলে কিন্তু একটু স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় এটা। তো দেখুন আমার এই প্রসেস এতটা পর্যন্ত হয়ে গেল। এবার কিন্তু আমার পরের প্রসেসে আমি যাবো রান্না। তো ওইখানে ভিডিওটা কিন্তু একটু আমার কাছেই গন্ডগোল হয়ে গেছিলো, আপনারা একটু কিন্তু ম্যানেজ করে নেবেন, তার জন্য আমি দুঃখিত। তো এবার ইলিশ মাছগুলোকে আমি কিন্তু ভেজে নেবো, ইলিশ মাছের মাথাগুলোকে। তার জন্য আমি বেশি তেল দিইনি, অল্প একটু তেল দিয়ে কিন্তু ইলিশ মাছগুলোকে ভাজতে লাগলাম। আর মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। তো দেখুন, কারণ বেশি তেল দিইনি এই কারণে, কারণ ইলিশ মাছ দিয়ে কিন্তু তেল বার হবে অলরেডি, যার জন্য আমি কিন্তু বেশি তেল ওর মধ্যে দিয়েছি। দেখুন এমনিতেই অনেকটা তেল বেরিয়ে গেছে। তো এবার মাথাগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, কারণ মাথার মধ্যে যদি কাঁচা মানে গন্ধ থাকে তাহলে কিন্তু মোটেও রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য এটা ধ্যান রাখতে হবে আপনাদেরকে, কি মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একদম। তো আমি একটু মাথাগুলোকে ভালো করে কেটে কেটে দিচ্ছি। আর খুব বেশি কিন্তু ভাঙবো না, খুব বেশি ভাঙলে ইলিশ মাছের কাঁটাগুলো আর কি চচ্চড়ির মধ্যে মিশে যাবে, তাতে কিন্তু আমাদের খেতে কিন্তু অসুবিধা হবে। তার জন্যই আমি কিন্তু অল্প অল্প সামান্য একটু করে ভেঙে দিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু যে সবজিটা আমি অলরেডি রান্না করে রেখে দিয়েছি সেইটা কিন্তু এর মধ্যে এবার আমি মিশিয়ে দেবো। এবার আর বেশিক্ষণ না, এই মিশিয়ে দিয়ে মোটামুটি আরও 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। রেখে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমি মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন রাখবো, আর রেখে দিলেই রেসিপিটা পুরোপুরি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো এইরকম রেসিপি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু
অসাধারণ লাগে। এক থালা ভাত আপনারা এই একটা রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন। তো দেখুন এই মাছগুলো একটু কাঁটা বেরিয়ে গেছিলো বলে আমি কিন্তু একটু সাইডে করে দিচ্ছি, যে আলাদা করে রাখছি যাতে ওর সঙ্গে মিশে না যায়। তো এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো দেখুন রেসিপিটি আমার একদম পুরোপুরি কমপ্লিট। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওর নিচে যে বেল আইকনটি আছে সেটা কিন্তু দাবিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।